বিসমিল্লাহির রহমানির রহিম। আল মাকসাদুস সালিসু ফিল মজরুরাত। তো আজকে আমাদের পড়া হচ্ছে আল মাকসাদুস সালিসু, তৃতীয় মকসদ। মকসদ শব্দটি তাহকিক হচ্ছে আল মকসদ, এটি ইসমে জরফ অথবা মিয়ে মাজদারি। ইসমে জরফ অর্থ হলে তখন অর্থ হবে উদ্দেশ্যে নেওয়ার স্থান বা সময়, আর মিমে মাজদারি অর্থ হলো উদ্দেশ্যে নেওয়া। তো এখানে আসলে দুটো অর্থ যেহেতু নেওয়া যাবে না, এখানে আমাদেরকে উদ্দেশ্যে নিতে হবে। মুসালিম রহমতুল্লাহ আলাইহি আল মকসদ দ্বারা বুঝিয়েছেন ইসম মফউলের অর্থ, অর্থাৎ আল মকসুদ। আল মকসুদ সালিসু, তৃতীয় উদ্দেশ্য, যেটাকে উদ্দেশ্যে নেওয়া হয়। এই জন্য আল মকসুদ মানে যে জিনিসটাকে উদ্দেশ্যে নেওয়া হয় সেটা, আর সালিসু তৃতীয় নাম্বার যে জিনিসটাকে উদ্দেশ্যে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ফিল মজরুরাত, মজরুরাত সম্পর্কে। আচ্ছা, এরপর আমরা মজরুরাত মানে আমরা বুঝতে পারি যে সমস্ত ইসিমগুলো জের বিশিষ্ট হয় সেগুলো নিয়ে এখানে কথা হবে। আল আসমাউল মজরুরাতু, আল আসমাউল মজরুরাতু হিয়াল মুদাফু ইলাইহি ফাকাত। আসমায়ে মজরুরাত সেটা হচ্ছে শুধুমাত্র মুজাফ ইলাইহি। তাহলে আসমায়ে মজরুরাত শুধু এখানে একটা বলা হয়েছে, শুধুমাত্র মুজাফ ইলাইহি। কিন্তু এখানে আল মাকসাদুস সালিসু ফিল মজরুরাত, এখানে আল মজরুরাত শব্দটি বহুবচন নেওয়া হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আল মজরুরাত দ্বারা যদিও বহুবচন নেওয়ার কারণ হচ্ছে, যদিও বা মজরুরাত শুধু মুজাফ ইলাইহি বলা হচ্ছে, কিন্তু মজরুরাতের অনেক প্রকার রয়েছে, শ্রেণীবিন্যাস রয়েছে। ওই দৃষ্টিকোণ থেকে, মজরুরাতের বিভিন্ন শ্রেণীবিন্যাস থাকার দৃষ্টিকোণ থেকেই এখানে মূলত মজরুরাত বহুবচন নেওয়া হয়েছে। সে শ্রেণীবিন্যাসগুলো আমরা সামনে পাবো। তো আল আসমাউল মজরুরাতু, এখানে মৌসুফ আর সিফত। আল আসমাউল শব্দটি মৌসুফ, আল মজরুরাতু সিফত। তো মৌসুফ আর সিফতের মধ্যে 10টির মধ্যে যে কোনো চারটি জিনিসের শর্ত হওয়াটা আবশ্যক। কিন্তু এখানে দেখা যাচ্ছে আল আসমাউল শব্দটি মুজাক্কর, আল মজরুরাতু মুআন্নাস। আবার আল আসমাউল শব্দটি জমা, কিন্তু আল মজরুরাতু শব্দটি ওয়াহিদ। কারণ কি? কারণ হচ্ছে মনে রাখবা, যখন সিফত শব্দটি গয়রে আকেল হয় তখন সেটাকে ওয়াহিদ মুআন্নাস নেওয়া, মুফরাদ মুআন্নাস নেওয়াটা যায়, এটাও নেওয়ার বৈধতা রয়েছে। এই জন্য আল মজরুরাতু শব্দটি গয়রে আকেল, এই জন্য এটাকে কি নেওয়া হয়েছে? মুফরাদ মুআন্নাস নেওয়া হয়েছে। আচ্ছা, হিয়াল মুদাফু ইলাইহি ফাকাত, এখানে হিয়া মানে আসমায়ে মজরুরাত। আসমায়ে মজরুরাত শুধুমাত্র মুজাফ ইলাইহি হয়, ফাকাত শুধুমাত্র। এখানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, ফাকাতের মধ্যে ফা শব্দটা হচ্ছে জজার জন্য এসেছে, আর কত শব্দটা সেটার হচ্ছে এটা হচ্ছে ইসমে ফেল। ইসমে ফেল, এটার আসল এটা ফেলের অর্থ দিবে, সেটা হচ্ছে কি ইমবাহ। কত শব্দটি ইমবার অর্থ দিবে। এর পূর্বে তো শর্তটা কি? শর্তটা হচ্ছে ইজা আলিমতা, যখন তুমি জানতে পেরেছো, আন্নাকাল আসমা আল মজরুরাতা মুদাফুন ইলাইহি, যখন তুমি জানতে পেরেছো আসমায়ে মজরুরাত শুধুমাত্র আসমায়ে মজরুরাত মুজাফ ইলাইহি, ফামবাহ, তাহলে তুমি অন্য কোনো প্রকার থেকে এটিকে বিরত রাখো। তো শুধুমাত্র খেয়াল রাখবে এটা হচ্ছে মুজাফ ইলাইহি, একমাত্র মুজাফ ইলাইহি জের বিশিষ্ট হয়। এটি খেয়াল রাখার জন্য আমাদেরকে ফাকাত শব্দ দ্বারা হাসর করা হয়েছে। আহুয়া কুল্লু ইসমিন নসিবা ইলাইহি শাইউন বিওয়াসিতাতি হারফিল জাররি লফজান। আহুয়া মুজাফিল, হুয়া মানে মুজাফিলাই, মুজাফিলাই এবং কুল্লু ইসমিন এমন প্রত্যেকটি ইসিম, নসিবা ইলাইহি শাইউন, নসিবা এটা হচ্ছে ফেলে মজহুল, তাহলে এখানে নায়েবে ফাইল হচ্ছে শাইউন। তা কোনো জিনিসকে নিসবত করা হয় ইলাইহি, মুজাফিলের দিকে, মুজাফিলের দিকে কোনো জিনিসকে নিসবত করা হয়। তাহলে আমরা এখানে একটু যদি বিশ্লেষণ করি তা বুঝতে পারবো, ওয়াহুয়া কুল্লু ইসমিন, মুজাফিলে হচ্ছে প্রত্যেক ইসিম। তাহলে মুজাফিলে সবসময় ইসিম হয়। নুসিবা ইলাইহি ইসিম হতে পারে মুজাফিলে, অথবা যদি ফের হয় সেটাকে তাবিল করে ইসিম বানানো হবে। নুসিবা ইলাইহি শাইউন, অথবা ওয়াহার দিকে কোনো জিনিসকে নিসবত করা হয়, মুজাফিলের দিকে কোনো জিনিসকে নিসবত করা হয়। তো শাইউন মানে কি বোঝানো হয়েছে? শাইউন মানে হচ্ছে এটা হতে পারে ফেল, হতে পারে ইসিম। ইসিম এবং ফেল দুটোই মুজাফিলের দিকে নিসবত
করা হয়। তো নিসবতটা কীভাবে হবে? বিওয়াসিতাতি হারফিল জাররি, হরফে জারের মাধ্যমে। সেই নিসবতটা অবশ্যই হরফে জারের মাধ্যমে হতে হবে। লফজান, সেটা শাব্দিকভাবে প্রকাশ্যভাবে আমরা শব্দ দেখতে পাবো। নাহাবু, যেমন মারাতু বিজাইদিন, আমি জায়দের পাশ দিয়ে অতিক্রম করেছি, চলেছি। তো এখানে বিজাইদিন শব্দটা আমরা দেখতে পাচ্ছি বা হরফে জার, জাইদিন মজরুর। মারাতু ফেল, জমিনানা ফাইল, বা হরফে জার, জাইদিন মজরুর, জার মাজমিলে মুতাআল্লাক, ফেল ফাইল মুতাআল্লাক মিলে জুমলা ফেলিয়া। এখানে মারাতু ফেলের সাথে জাইদ ইসিমের একটা তাআল্লুক হয়েছে, সম্পর্ক হয়েছে, নিসবত হয়েছে। সেটা কিভাবে হয়েছে? বা হরফে জারের মাধ্যমে হয়েছে। এই কথাটাই পূর্বে উল্লেখ করা হয়েছে যে শাইয়ুন, কুল্লু ইসমুন নুসিবা ইলাইহি শাইয়ুন, কোনো একটা জিনিস দ্বারা সে মুজাফিলের দিকে নিসবত করা হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে বা এটা লফজান দেখা যাচ্ছে, প্রকাশ্য দেখা যাচ্ছে। তো এটাকে তো আমরা প্রত্যেকে জানি বিজাইদিন, এটা তুর্কি কী হয়? বা হরফে জার, জাইদিন মজরুর, জার মাজরুর মুতাআল্লাক। তাহলে এখানে কীভাবে এটা মুজাফিলাই হলো? তো এটা ওরা মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলে দিচ্ছেন, ওয়া ইউআব্বারু আন হাযা তারকিব ফিল ইসতিলাহি, এই তুরকিবকে, এই বাক্য বিন্যাসকে ইউআব্বারু প্রকাশ করা হয় ফিল ইসতিলাহি পরিভাষার মধ্যে, মানে ফি ইসতিলাহিল আরবি, আরবি পরিভাষার মধ্যে প্রকাশ করা হয়। কিভাবে? বিআন্নাহু জারুন ওয়া মাজরুর, এই পরিভাষাটা হচ্ছে জার এবং মজরুর। মানে এই পরিভাষাকে, এই তুরকিবকে জার মজরুর হিসেবে আরবি ভাষার মধ্যে, আরবি ইস্তিলাহের মধ্যে এটাকে প্রকাশ করা হয়। যদিও এখানে বলেছে এটা মুজাফিলে, কিন্তু আরবি ভাষার মধ্যে এটাকে বলা হয় জার এবং মজরুর। তাহলে আমরা কথাটা মনে রাখবো, যদিও এখানে বলা হয়েছে মুজাফিলে, কিন্তু আরবি ভাষার মধ্যে যে প্রচলন রয়েছে সেখানে এটাকে বলা হয় জার এবং মজরুর, জার মজরুর মিলে মুতাআল্লাক হয়। আউ তাকদীরান, অথবা তাকদীরান হবে, উজ্জ্বল হবে, হরফে জারকে দেখা যাবে না, অপ্রকাশ্য থাকবে, গোপনে থাকবে। নাহাবু, যেমন গুলামু জাইদিন, জায়দের গোলাম। এখানে গুলামু মুজাফ, জাইদিন মুজাফিলে, কিন্তু এখানে কোথাও দেখা যাচ্ছে না লামার, কোনো হরফে জার দেখা যাচ্ছে না। তো তাকদীরুহু গুলামুল ইজাইদিন, তাহলে বলা হচ্ছে এটার তকদির হচ্ছে, এটার অপ্রকাশ্য রূপ হচ্ছে গুলামুল ইজাইদিন, গুলামুল জাইদিন নয়, গুলামুল ইজাইদিন। এখানে মূলত জায়দকে জের দিয়েছে লাম হরফে জার। এইভাবেই আমরা জিনিসটা বুঝে নিব। এরপরে আমরা আরেকটা তুর্কিব এখানে খেয়াল রাখবো, লফজান তাকদীরান, এই শব্দগুলো রয়েছে। লফজান শব্দটি হরফিল জার, জার থেকে হাল হয়েছে, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তাকদীরানও একই অবস্থা, এটা লফজান আত্ম হয়েছে, মানে জার থেকে, জাররি শব্দ থেকে হাল হয়েছে। ওই আব্বারু আনহু ফিল ইসতিলাহি, এবং এই পরিভাষাটাকে, এই তুরকিবটাকে, গুলামু জাইদিন, এই তুরকিবটাকে ফিল ইসতিলাহি পরিভাষার মধ্যে প্রকাশ করা হয় বিআন্নাহু মুদাফুন ওয়া মুদাফিলাই, মুজাফ এবং মুজাফিলাই হিসেবেই প্রকাশ করা হয়, ধরে নেওয়া হয়, বিবেচনা করা হয় পরিভাষার, আরবি পরিভাষার মধ্যে। ওয়াজিবু তাজরিদুল মুদাফি আলি তানবিন আও মা ইয়াকুমু মাকামাহু হুয়া নুনু তাসনিয়াতি ওয়াল জামিই। বলা হচ্ছে ইয়াজিবু, আবশ্যক। এখন মুজাফের কিছু বিধান আলোচনা করা হচ্ছে, যে ইয়াজিবু আবশ্যক, তাজরিদুল মুজাফ, মুজাফকে মুক্ত রাখা আবশ্যক। আনি তানবিন, তানবিন থেকে, তানবিন মানে আমরা যেটাকে তাজবিদের পরিভাষায় দুই জবর দুই জের দুই পেশ বলি, কিন্তু আরবি গ্রামারের পরিভাষায় তানবিন বলা হয় নুনে সাকিনকে, নুন সাকিনকে তানবিন বলা হয়। যে শব্দগুলো শেষ অক্ষর উচ্চারণের সময় নুন সাকিন উচ্চারিত হয়, যেমন জাইদুন, দুন, এখানে একটা নুন সাকিনের উচ্চারণ হয়েছে শব্দ শেষে, এটাকে বলা হয় তানবিন। এই তানবিন থেকে মুজাফ মুক্ত থাকাটা আবশ্যক। মুজাফে কখনো তানবিন হবে না, তানবিন থেকে মুক্ত থাকতে হবে। আও অথবা মা ইয়াকুমু মাকামাহু, তানবিন না হলেও তানবিনের যে কায়েম মাকাম রয়েছে, স্থলাভিষিক্ত যে জিনিসগুলো রয়েছে সেগুলো থেকে মুজাফ মুক্ত থাকবে। বাহুয়া, সেগুলো কি? নুনু তাসনিয়াতি, তাসনিয়ান নুন, তাহলে ওটা তাসনিয়ান নুন, এটাও তানবিনের কায়েম মাকাম। অল জামিই, আরেকটু জমান নুন, এগুলোও যদি তাসনিয়ান নুন, জমান নুনও যদি মুজাফের অবস্থানে থাকে, তাহলে সেখান থেকে তাসনিয়ান নুনকে, জমান নুনকে ফেলে দিতে হবে, যেভাবে তানবিনের নুনকে পড়া যাবে না। নাহাবু, যেমন জা আনি গুলামু জাইদিন ওয়া গুলামা জাইদিন ওয়া মুসলিমু মিসরিন। তো এখানে কি বোঝা যাচ্ছে? জা আনি গুলামা জাইদিন, জা আনি গুলামা জাইদিন, আমার নিকট জায়দের গোলাম এসেছে। এখানে জা আনি গুলামু জাইদিন, জা ফেল, নুনে বাকিয়া, ইয়াটাও ইয়া মুতাকাল্লিম মফউল বিহি, আর গুলামু শব্দটি মুজাফ, জাইদিন মুজাফিলাই, মুজাফিলাই মিলে ফাইল। এখানে গুলামু জাইদিন আলাদা করলে গুলামুটা ছিল গুলামুন, এজাবত হওয়ার কারণে তানবিনটা এখানে পড়ে গেছে, গুলামু হয়ে গেছে।
এভাবে আবার গুলামা জাইদিন, এটা মূলত ছিল গুলামানে জাইদিন, গুলামানে জাইদিন ছিল, যার কারণে গুলামানে জাইদিন এই শব্দটা এখানে নুন ছিল তসনিয়া, সেটাও এখানে এটাকে ফেলে দেওয়া হয়েছে, গুলামা জাইদিন হয়ে গেছে। ও মুসলিমু মিশ্র, মিশরের মুসলমানগণ। তদ্রুপ এখানে মুসলিমু মিশ্র, এটা মিশ্র জের হওয়ার কথা, কিন্তু হালাতে জটিতে মিশ্র এটা গায়রে মুসলিম হওয়ার কারণে জবর হয়েছে। তো মুসলিমু মিশ্র, মিশরের মুসলমানগণ। মুসলিমু এটা ছিল মুসলিমু না, নুন ছিল, তো নুনটা ফেলে দেওয়া হয়েছে এজাফতে পড়ার কারণে, তো মুসলিমু মিশ্র হবে। তাহলে গুলামা জাইদিন এটা মুজাফিলে মিলে আতফ, আর মুসলিমু মিসিন মুজাফিলে মিলে আতফ, মাঝখানে ওয়াগুলো হারফা আতফ, গুলামু জাইদিন মাতুফ আলাই, তার দুটো মাতুফ মিলে ফাইল হবে। এরপর ফেল মুফউল বিহি আগে এসেছে, আর যেহেতু মুকদ্দম হয়েছে, আর ফাইল মিলে জুমলা ফেলে হবে। আশা করি তোমরা আজকের পড়া বুঝতে পেরেছো।